24 ঘন্টার মধ্যে আপনারা দেখেছেন সকলকে আইনের আওতায় এনেছে। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভা থেকে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধু যেভাবে সোচ্চার ছিল তার সুযোগ্য নয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোচ্চার রয়েছে। আমরা এটা বিশ্বাস করি জেলা ছাত্রলীগের নেতৃত্বে বিরোধী যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জননেতা নিজামুদ্দিন হাজারীর নেতৃত্বে জেলা ছাত্রলীগ সোচ্চার রয়েছে। আজকে আমরা মোমবাতির পাঠানোর মাধ্যমে বলতে চাই দর্শক যারা গ্রেপ্তার হয়েছে বাকি যারা গ্রেপ্তার তাদের আওতা কমেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের মাঝে জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সংগ্রামী ভাইরা, আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী, সিলেট, কুষ্টিয়া, খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে নারী নির্যাতন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি নিরাপদ স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ডাকসুর সাবেক বিধি নূর প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বোনের দর্শনের প্রতিবাদে আজকে আমরা জেলা ছাত্রলীগ একত্রিত হয়েছি। আমরা এখান থেকে আওয়াজ তুলতে চাই, আমরা বলতে চাই দর্শনকারী যে হোক তার পরিচয় আমরা বলতে চাই এই শেখ হাসিনার বাংলায় কোনো দর্শনকারীর ঠাঁই নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন নোয়াখালীতে যে ডাক্তারজনক ঘটনা হয়েছে, সারা বাংলাদেশ সহ সারা বিশ্ব যেখানে তোড়পাড় হয়েছে যে ঘটনায়, সেই ঘটনায় 24 ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই সেই ঘটনায় অপরাধীদেরকে আমাদের দেশরত্ন শেখ হাসিনার বক্তব্য হিসেবে তাদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। আমরা ইতিমধ্যে আশ্বস্ত হয়েছি আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই ঘটনাটি প্রত্যক্ষভাবে নিজে তদারক করছে এবং অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তিনি ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে। তার এই লক্ষ্যে নোয়াখালীর ঘটনার পাশাপাশি সিলেটের ঘটনা এবং কুষ্টিয়ার ঘটনা আপনারা দেখেছেন, খাগড়াছড়ির ঘটনা, প্রত্যেকটি ঘটনায় অপরাধীদেরকে অতি অল্প সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। আমরা এখন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশে অবস্থান করছি, সভ্য বাংলাদেশে অবস্থান করছি। 2001 সালের মতো বিএনপি আমাদের শাসনামলে যেভাবে দুর্নীতিকে দর্শন করা হয়েছিল এবং দর্শকদেরকে পুরস্কৃত করা হয়েছিল, সেই বাংলাদেশ এখন আর নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা বলতে চাই কোনো দর্শনকারীদের ঠাঁই হবে না। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটি দর্শনকারী উপযুক্ত শাস্তি হবে। আমরা একটি কথা বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শনকারীদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন তৎপর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগ স্পষ্ট করেছেন, আমাদের নেতা স্পষ্ট বলেছেন, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন দর্শনকারী যে হোক তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। দর্শনকারী একমাত্র বলছে সেই দর্শনকারী। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশে এমন দর্শনের অভিযোগ পাওয়া গেছে, পিতার বিরুদ্ধে কন্যা দর্শন অভিযোগ পাওয়া গেছে, মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র দর্শন অভিযোগ পাওয়া গেছে, সর্বোচ্চ দর্শনের অভিযোগ পাওয়া গেছে জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে পড়াশোনা করে ইউনিয়ন বিএনপির একজন নেতা একজন যুবতীকে দর্শন করেছিল, তা সেই জন্য তার পরিবার সেই নেতাকে গতকালকে উত্তম মাধ্যম পর্যন্ত দিয়েছে। আমরা চাই প্রত্যেকটি দর্শনকারীর বিচার হোক, প্রত্যেকটি দর্শনকারীর এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে করে আগামীতে দর্শনের চিন্তা করা এবং কি আমাদের মা বোনদেরকে কোনোভাবে যৌন হয়রানি দূরে থাক, এমনি হয়রানি করা পর্যন্ত তারা সাহস না পায়। সংগ্রামী ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই আমরা যারা ছাত্রলীগ এখান থেকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে আমরা একটি মুজিব সৈনিক আমাদের ইউনিয়ন জেলার প্রত্যেকটি আনাচে কানাচে গিয়ে আমরা প্রতিরোধ করে তুলব। প্রত্যেকটি দর্শনের ঘটনার বিরুদ্ধে দর্শকের বিরুদ্ধে আমরা একটি শেখ মুজিব হয়ে তাদের শাস্তি নিশ্চিত আমরা কাজ করে যাব এবং ভবিষ্যতে যাতে আমার আর কোনো মা বোন দর্শিত হতে না পারে, আমার আর কোনো মা বোন নির্যাতিত না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং সেই লক্ষ্যে আমরা সামাজিক প্রতিরোধ করে তুলব। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের উদ্দেশ্যে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য
রাখবেন ফেনী জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি মেধাবী ছাত্র নেতা সালাউদ্দিন ফিরোজ ভাই। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। এই পর্যায়ে বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উদ্যোগার ফেনী জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মসূচি হত্যা, নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সেই কর্মসূচির অংশ বিশেষ আমরা ফেনী জেলা ছাত্রলীগ আমাদের গুরুত্বপূর্ণ 3টি ইউনিট ফেনী সদর উপজেলা ছাত্রলীগ, ফেনী পৌর ছাত্রলীগ, ফেনী সরকারি কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ফেনী জেলার শহীদ মিনার চত্বরে আমরা মোমবাতির প্রজ্বলনের মাধ্যমে আমরা বলতে চাই চারদিকে বিভিন্ন জেলায় যে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সেই লক্ষ্যে আমরা ফেনী জেলা ছাত্রলীগ বলতে চাই আমরা আমাদের ফেনী জেলা ছাত্রলীগ অতীতের ন্যায় যেভাবে সুন্দরভাবে আমাদের মা বোনেরা রাস্তায় তাদের চাকরিতে, তাদের স্কুল, বিদ্যালয়, মহাবিদ্যালয়ে তারা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, চাকরি করতে পারে, তাদের কর্মজীবিকা নির্বাহ করতে পারে, আমরা সেই লক্ষ্যে সচেষ্ট থাকবো। প্রিয় ছাত্রলীগ ভাইরা, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বিভিন্ন সংগঠনের লোকজন আমাদের মা বোনের উপর যেই ধর্ষণ করছেন, হত্যা, নিপীড়ন করছেন, এদের কিছু তকমা আমাদের দলের উপরও অনেকজনে বদলাতেছেন। আমি শুধু বলতে চাই, আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সেই নারী নির্যাতনের মতো হীন কাজ করেছে। আমরা ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। সেই লক্ষ্যে নোয়াখালী, কুষ্টিয়া, খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় এই ধর্ষণ, নিপীড়ন হচ্ছে। আমরা ফেনী জেলা ছাত্রলীগ বলতে চাই, দর্শক যেই হোক, সেই দর্শক সেই আমাদের সবার চোখে ঘৃণ্য, জঘন্য, নগণ্য এই সমাজের সবাই উৎখাত হোক। আমরা ফেনী জেলার ছাত্রলীগের পক্ষ থেকে এই আশা করি। আপনারা জানেন ফেনী জেলার কান্ডারি ফেনী 2 আসনের মাননীয় সংসদ জনতা নিজামুদ্দিন হাজারীর নির্দেশে, তার নেতৃত্বে আমরা ফেনী জেলা ছাত্রলীগ পরিবার একটি ঐক্যবদ্ধ। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করি। সেই ধারাবাহিকতা আমরা বলতে চাই, আমরা ফেনী জেলার রাজপথ আমরা রাখিব নিরাপদ। এটি ফেনী জেলার কান্ডারি ফেনী 2 আসনের মাননীয় সংসদ জনতা নিজামুদ্দিন হাজারীর জেলা। প্রিয় ছাত্রলীগ ভাইরা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই দিকে আমরা খণ্ডবাদ করতে চাই না। আমরা বলতে চাই, আমরা ফেনী জেলা ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ পরিবার। এখানে কোনো রকমের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন কোনো কিছু যেন না হয়, আমরা সেই লক্ষ্যে সচেষ্ট থাকবো। প্রিয় ছাত্রলীগ ভাইরা, আজকের এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশরত্ন শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, আমাদের সকলের আস্থার ঠিকানা, আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেভাবে দৃঢ় কণ্ঠে, দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে সারা দেশে যে অন্যায় হচ্ছে প্রতিবাদ, এই লক্ষ্যে আমরা ফেনী জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ বিশেষে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, আপনারা এক একজন ছাত্রলীগের একজন নেতা হিসেবে আপনারা এক একজন আপনাদের মনের দায়িত্ব নিয়ে আপনারা যেভাবে রাজপথে অতীতে ছিলেন সামনেও থাকবেন। দর্শনকারী যদি কোনো দলের পরিষদে আপনারা নির্মম কঠোর থেকে কঠোর হবেন। এরকম ঘৃণ্য কাজের যে করবে তাদেরকে তাৎপর্য জবাব দিবেন। আমরা ফেনী জেলা ছাত্রলীগ সকাল অন্যায় শক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আগামীতেও আমরা সোচ্চার থাকবো। আমরা ফেনী জেলার মাটি ছাত্রলীগের ঘাঁটি, ফেনী জেলার মাটি শান্তি উন্নয়নের ঘাঁটি, ফেনী জেলার মাটি জনতা নিজামুদ্দিন হাজারীর ঘাঁটি। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের আজকে এখানে উপস্থিত হয়েছেন ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি
ফখরুল ভাই, সাধারণ সম্পাদক শেখ আব্দুল শুকুর মানিক ভাই, ফেনী পৌর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইয়াসিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক শাহেদ আকবর আবি, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি তোফায়েল আহমেদ তুফু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিন এবং ফেনী জেলা ছাত্রলীগের সহসভাপতিবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ এবং ফেনী জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে সমাগত আমাদের প্রত্যেকটি ইউনিটের কর্মীবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সকল মা বোনের যারা সম্ভ্রম হারিয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের সম্মানার্থে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই ধাক্কাই না হাইশো চলতে কেউ বের করে দিও না।